রাজধানীর মগবাজারে আদ-দিন হাসপাতালে বিস্কুট কারখানার সন্ধান পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করছেন। এ নিয়ে আরও জানাতে আদ-দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। আমরা দেখছি স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমরা মর্মাহত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের পুরো সরকার আমরা মর্মাহত যে 6টা নবজাতকের একই সঙ্গে এই হাসপাতালে মৃত্যু হয়েছে। আমি সেদিন এখানে ছিলাম না, আমি আরেকটা ট্যুরে ছিলাম। আমার সম্মানিত ডিজি মহোদয়, এডিজি অ্যাডমিন, আরও আমাদের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় ওনারা এসেছিলেন। আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ হয়েছে। একটা ইনকোয়ারি কমিটি হয়েছে, ইনকোয়ারি কমিটি আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমরা সকালে তদন্ত কমিটি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের সমস্ত কিছু এখান থেকে নেওয়া হয়েছে। তারপরও আমাদের আরেকটা জিনিস আমাদের খুব দরকার, পূর্ণাঙ্গ রূপে তদন্ত রিপোর্টটাকে দাখিল করার জন্য। আমাদের 6টি মা যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছেন যোগাযোগ করতে। আরো 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে। যে কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আমি 2-3 দিন অতিরিক্ত 3 দিনের মাথায় জমা দেবেন। এটা হলো অত্যন্ত সিনসিয়ার একটা প্রকাশ যে আমরা এটাকে আরো এনরিচ করার জন্য, যাতে কোনো ঘাটতি না থাকে প্রতিবেদনে, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে, সেই কারণে মাগুলির সাথে আমরা কথা বলতে চাচ্ছি। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। 2 নম্বর হলো আমি এখানে আসি নাই, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, কিন্তু সিন্স আই ওয়াজ আউট অফ দ্য সিটি আমি আরো কতগুলো হসপিটাল দেখে আসতে পারি না। আজকে তাই আমি এখানে আসলাম। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যে জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসলেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। এইগুলি আমি পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে 2টা, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরব। আমরা এটার শেষ পর্যন্ত সুরাহা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, ওই রুটির কারখানাটা সম্পর্কে যদি আমাদের ধারণা, এই যে বললাম রুটির তার কারখানা দেখলাম, এটাই তো ধারণা। এখানে কি কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড লিকেজ হওয়ার কোনো একটা কানেকশন? এটা আমাদের এক্সপার্টদের দ্বারা আসছিলেন, আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো কারখানাটা দেখে এটা থেকে ওইরকম কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখার জন্য আমরা আরেকটু এক্সপার্ট পাঠাবো আগামীকালই। আমরা একটা পানিও দেখতে পেয়েছি। হ্যাঁ, পানিও দেখতে পেয়েছি, আমরা পাঠাবো। আমরা পানিটা লকড ওয়াটারটা জমাট পানিটা এবং রুটির কারখানাটা থেকে কোনো রকম পদার্থ মানে বেবিদের যেটা টলারেন্সের বাইরে হতে পারে এমন কোনো গ্যাস প্রবাহিত হচ্ছে কিনা, যেহেতু আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেবো। ধন্যবাদ আপনাদের। একদম কাছে মাননীয় মন্ত্রী, একদম শেষ প্রশ্ন, একদম কাছে কিনা? আর হলো রুটির কারখানাটা কি একদম কাছে কিনা? এই মেডিকেল হসপিটালের পাশে আরেকটা বিল্ডিং আছে 8-10 গজ দূরে, এটি জয়েন্ট বাই এ ব্রিজ। এই ব্রিজ থেকে ওই বিল্ডিং এ যাওয়া যায়। ওইটার কত 8তলা বা 9তলা। নবজাতকদের এই ময়নাতদন্ত হয়নি মনে হয়, আপনাদের দেওয়া হয়নি। সেটা কি করা উচিত ছিল সঠিক তথ্য প্রমাণের জন্য? দেখেন, এটা কোনো বাবা মাই রাজি হয় নাই। অনেক চেষ্টা করা হয়েছে, আমাদের সিআইডি সবাই চেষ্টা করেছে, কিন্তু বাপ মাই নবজাতকের দেহ কাটতে ওনারা দেন নাই। সেক্ষেত্রে কি সঠিকটা উঠে আসবে কেন মারা দেখা যাক না, ময়নাতদন্ত না করা হয়? ময়নাতদন্ত ছাড়া তো আমরা তো পরিবেশগত একটা রিপোর্ট দিতে পারবো কেন মারা গেছে। আমি 2জন ডাক্তার ইন্টারভিউ করেছি, তাদের মৌনতা থেকে আমরা বুঝেছি কি কারণে মারা গেছে। এটা আমার মনে হয় ডাক্তার সাহেবরা ভালোই বুঝবেন। কমিটিতে ইঞ্জিনিয়ার এবং নিউমো এর একজন এক্সপার্ট আছেন এবং সেখানে একজন নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকও আমাদের যে কমিটি ওনারা কোঅপ করে নিয়েছেন। তো আমরা আশা করি যে স্যার এর সেবা কারিগরি
সকল দিকেই এই রিপোর্টে চলে এসেছে। মাননীয় ডিজি, আমরা জানি যে তদন্ত কমিটিতে 3 জন ছিল, এক্সটেনশন করে 6 জন করা হয়েছে কিনা এরকম আপনারা আমরা বোধহয় এখানে লক্ষ্য করবেন যে কমিটিটি করা হয়েছিল 3 সদস্য বিশিষ্ট সম্মানিত যুগ্ম সচিব আমাদের যে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগে, ওনার নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট কমিটি। ওই সময় কিন্তু একটা কোঅপশনের প্রভিশন রাখা হয়েছে, কারণ আমরা ধারণা করছিলাম যে এর সেবার সাথে সংশ্লিষ্ট কারিগরি দিক এবং অন্যান্য যে বিষয়গুলো এসি সহ অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করার জন্য এক্সপার্ট যেন ওনারা কোঅপ করতে পারেন, এই প্রভিশনটি শুরুতেই রাখা হয়েছিল। আপনি তো সেদিনও এসেছিলেন জি ঘটনা জি, মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে আমি এবং আমাদের এডিজি অ্যাডমিন ওনারা আমরা সেখানে সহ একটা উৎকট গন্ধ, আসলে ওইখানে সাধারণ মানুষ, বড় মানুষই থাকতে কষ্ট হবে, সেক্ষেত্রে নবজাতক 1-2 দিনের, আপনি কি বলবেন? এটি অবশ্যই আমাদের জন্য একটি চিন্তার কারণ হচ্ছে যে এটা এই রিপোর্টে ধরনের- আপনারা পাবেন। এটা Thank তদন্ত you. রিপোর্টে আসলে সবকিছু আসবে। রিপোর্টে সবই পাবেন। জি, আসলে দেখছিলেন যে আদিন হাসপাতাল থেকে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিজি সরাসরি কথা বলছিলেন এবং এই বিল্ডিং এর সাথেই একটি লিকেজ বিল্ডিং এ রুটির একটি বেকারি পাওয়া গিয়েছে, যেখান থেকে আপনার আসলে কোনো অক্সিজেন বা কোনো একটা গ্যাস ধোয়া এখানে এসেছে কিনা সেটা নিয়ে তদন্ত করা হচ্ছে এবং এই বিল্ডিং এর লাগোয়ায় লিকেজ ভাবেই একটি রুটির কারখানা পাওয়া গিয়েছে, সেটি এই হাসপাতাল কর্তৃপক্ষেরই যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আসলে সেখানে রুটি যারা তৈরি করে তেমন কোনো এক্সপার্টও পাওয়া যায়নি, সেখানে ওভেন পাওয়া যায়নি এবং যে ওয়ার্ডে 6টি শিশু মারা গিয়েছে সেই ওয়ার্ডে এখন পর্যন্ত একটি উৎকট গন্ধ রয়েছে, যেটি তারা এখনো তদন্ত চলমান। এবং আরেকটি বিষয় বলেছেন যে 3 তারিখে যে সকল শিশুরা মারা গিয়েছে তাদের পরিবারের যে সকল মায়েরা রয়েছেন তাদের সাথে স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে এবং 3 তারিখে একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। আসলে এই ছিল আদিন হাসপাতাল থেকে। শুভ, আপনাকে ধন্যবাদ।